আসসালামু আলাইকুম। রিদওয়ান মাহমুদ নামে একজন আমাকে একটা বিষয়ে জানতে চেয়েছেন। সেটি হলো, যুক্তির বৈধতার উপর যদি উক্তির সত্যতা নির্ভরশীল না হয়, আবার যুক্তিবাক্যের সত্যতাও যদি সহানুমানের সিলোজিজমের বৈধতার উপর নির্ভর না করে, মানে কি এই নয় যে সিলোজিজম বাস্তবতার সাথে সম্পর্ক রাখছে না, তাহলে ফর্মাল লজিকের ফায়দা কোথায়? লজিক্যালি ভ্যালিড যুক্তি বাস্তবে মিথ্যা হওয়ার সমূহ সম্ভাবনা রাখে, আবার ইনভ্যালিড সিলোজিজমের বাক্যগুলো সত্য হতে পারে। যদি এই কথা আমি ঠিক বুঝে থাকি, তাহলে ফর্মাল লজিকের উপকারিতা আসলে কোথায়? তো এরপরে তিনি আরও বলেছেন যে আমি মান্তিক নিয়ে কিছু পড়াশোনা করেছি। ইবনে তাইমিয়ার এই রিফিউটেশন থেকে যুক্তিবিদ্যার ব্যাপারে কিছু প্রশ্ন জাগছে। তাছাড়া মান্তিক নিয়ে কওমি অঙ্গনেও ডিবেট আছে। এই জন্য বিরক্ত করা, যদি একটু সময় দিতেন, সাথে কিছু রিসোর্সের সন্ধান এ নিয়ে। তো রিদওয়ান যেটা ফোকাস করেছে সেটা হচ্ছে দ্য ডিস্টিংশন বিটুইন ট্রুথ অ্যান্ড ভ্যালিডিটি। তো সামথিং কুড বি ট্রু বাট নট ভ্যালিড, অ্যান্ড সামথিং কুড বি ভ্যালিড মানে আর্গুমেন্টেটিভ প্রসেসে বাট নট ট্রু। হ্যাঁ, তাহলে এখন এখানে ইবনে তাইমিয়ার রেফারেন্স বলছে, আমি এটা বলতে পারবো না উনি কতটুকু পড়েছেন বা জানেন, এগুলো নিয়ে আমার খুব একটা পড়াশোনা নাই, এবং এই হিস্ট্রি অফ ফিলসফির বিষয়গুলোকে আমি খুব ভালো করে জানি না। এটা যখন আমি বলতে যাই তখন লোকেরা এটা আমার জ্ঞানের ঘাটতি হিসেবে চিন্তা করে। কারণ হচ্ছে যে লোকেরা মনেই করে হিস্ট্রিক্যাল মেথড ইজ দ্য অনলি মেথড অফ স্কলারশিপ, যে এ বলেছে এটা, তারপরের জন বলেছে এটা, তারপরের জন বলেছে এটা, এই সিলসিলাটা যে জানবে না সে আসলে বিষয়টাই জানে না। কিন্তু তারা একটা জিনিসকে খুব মিস করে, যেটা আমি খুব ফলো করে এবং প্রপাগেট করি, ইট ইজ বেটার পলিসি, সেটা হচ্ছে যে থিমেটিক অ্যাপ্রোচ। মনে করো জ্ঞানের উৎস হিসেবে, মতবাদ হিসেবে আমরা মনে হয় যেন তুমি আমার থেকে উল্টা ফিরে বসছো। এনিওয়ে, মতবাদ হিসেবে আমরা অভিজ্ঞতাবাদ, বুদ্ধিবাদের কথা বলি। এখন অভিজ্ঞতাবাদ অনুসারে অভিজ্ঞতা থেকে যে জ্ঞানটা আসছে সেই জ্ঞানটা সঠিক, এবং যে জ্ঞানটা অভিজ্ঞতার সাথে মিলবে না সেটা ভুল। এইটা হলো অভিজ্ঞতাবাদের মূল কথা। আর বুদ্ধিবাদের মূল কথা হচ্ছে বুদ্ধি থেকে যে জ্ঞানটা আসে সেটা আমাদের কাছে নির্ভরযোগ্য এবং সঠিক, এবং যে জ্ঞানটা বুদ্ধি থেকে আসা জ্ঞানের সাথে সাংঘর্ষিক সেটা বাতিল, আর যেটা বুদ্ধি থেকে আসা জ্ঞানের সাথে মিলে সেটা গ্রহণযোগ্য। এটা হলো বুদ্ধিবাদ। বুঝে ফেললাম না? এর বাইরে মানে এম্পিরিসিজম এবং রেশনালিজম নিয়ে আর কোনো কথা নাই, এটা মূল কথা। কারণ কাউকে এই মূল কথাটা না বলে অভিজ্ঞতাবাদ সম্পর্কে এই অ্যারিস্টটল এটা বলেছেন, লক এটা বলেছেন, বার্কলি এটা বলেছেন, হিউম এটা বলেছেন, এভাবে করে কে কি বলেছেন, কারণ সব ফিলোসফাররা তো এগুলো নিয়ে কথা বলেছে, সোর্স অফ নলেজ নিয়ে। তো এইভাবে করে তাকে ওই সিলসিলার সমুদ্রের মধ্যে হাবুডুবু খাওয়ানো, এটা কিন্তু একটা বেটার পলিসি না। তো জমি চাষ করার সময় যেরকম, এটা বেটার পলিসি যদি আপনি একটা মৌকা দেখাইতে চান। তো আমি বলতে চাচ্ছি, জমি চাষ করার সময় যেমন আড়াআড়ি এবং লম্বালম্বি দুইভাবে চাষ দিতে হয়, তেমনি একটা বিষয়কে জানার জন্য এইটার যে ডেভেলপমেন্টের যে হিস্ট্রি, এইটা মোটা দাগে ব্রিফলি জানা থাকাটা ভালো। কিন্তু তার আগে তোমাকে জানতে হবে জিনিসটা আসলে কী। তো আমি যেটা ফলো করি থিমেটিক অ্যাপ্রোচ, থিমেটিক অ্যাপ্রোচের মধ্যে হচ্ছে যে বিষয়টা আসবে, সেটার রেফারেন্স আগের লোকের রেফারেন্স পরেও আসতে পারে, পরের লোকের রেফারেন্স আগেও আসতে পারে, কোনো রেফারেন্স নাও আসতে পারে। ওকে, তাহলে এখন আসো যে এই যে আমি যে বললাম যে আমি এটা পড়ি নাই, তাহলে আপনি পড়েন নাই, তাহলে আপনি আমি ইবনে তাইমিয়া নিয়ে আমি কোনো কথা বলবো না। ইবনে তাইমিয়া কী বলছে, আরও জন বলছে যে ইমাম শাফি এটা বলেছে, এটা ওনার কথা হিসেবে। আমার কথাটা হচ্ছে যে সোজা কথা, এই রিদওয়ান যেটা বলেছে কথাটা সঠিক, যে ভ্যালিডিটি এবং ট্রুথ এক জিনিস না। এন্টায়ার লজিকের মধ্যে দেখা হয় ভ্যালিডিটি, আর এপিস্টেমোলজি বা থিওরি অফ নলেজ আমরা যেতে বলি, এই নলেজ সংক্রান্ত পুরো আলোচনাতে কিন্তু শর্তটা হচ্ছে ট্রুথ। আমরা যে নলেজের যে প্রচলিত সংজ্ঞা বলি যে জাস্টিফাইড ট্রু বিলিফ, যাচাইযোগ্য সত্য বিশ্বাস, তাহলে জ্ঞান হবে। তো এখানে কিন্তু সত্যতার কথা আছে, এখানে কিন্তু বৈধতার কথা নাই। এই দুটার যে একটা সমন্বয়,
এই জিনিসটা অনেকের কাছে ক্লিয়ার না, এটা নিয়ে আমি আলোচনা করব। এখন আমার কথা হচ্ছে, যদি আমরা সত্য খুঁজতে যাই এবং সেখানে খুঁজতে গিয়ে যদি দেখি যে ট্রুথ এবং ভ্যালিডিটি আসলে সামটাইমস এক হয় না, কখনো কখনো এক হইতে পারে, আর কখনো 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 এক হয় না, মানে কোনো কিছু ভ্যালিডিটির দিক থেকে ওকে, বাট ট্রুথনেসের দিক থেকে নট ওকে। কিন্তু আমরা যদি কি করব, আমরা মানে সেজন্য প্রশ্ন করছে যে তাহলে এন্টায়ার লজিকটাই তো বাতিল, কারণ লজিকের মধ্যে তো ট্রুথ সিক করা হচ্ছে না, ভ্যালিডিটি সিক করা হচ্ছে। দেন আমার কথা হলো কিন্তু বাস্তবতা তো হচ্ছে যে রিয়ালিটি বেসড। লজিক বাতিল, আমি ট্রুথই সিক করতেছি, দেন হোয়াট ইজ দ্য ওয়ে? হোয়াট ইজ দ্য ওয়ে? তুমি এই মানে এই যে ফর্মাল লজিক যেভাবে ক্লাসিক্যালি আপ টু প্রেজেন্ট টাইম যেভাবে পড়ানো হচ্ছে, প্রশ্নকর্তা বলতেছে যে না, এটার দরকার নেই। দেন কীভাবে আমরা ট্রুথে রিচ করবো? আমরা মানে কীভাবে আমরা ট্রুথকে রিচ করবো? আচ্ছা, মানে আমার তো টার্গেট ট্রুথ, আমি তো ট্রুথে যাইতে চাই। হ্যাঁ হ্যাঁ, ট্রুথ পাইতে চাই। এবার আসো, হ্যাঁ আমরা ট্রুথকে পেতে চাই। মনে করো আমরা যুক্তির খাতিরে আমরা ভ্যালিডিটির প্রশ্নটা, ভ্যালিডিটি, ইনভ্যালিডিটি, সিলোজিজম সব বাদ দিলাম, যুক্তির খাতিরে যুক্তি সব বাদ দিয়ে তাহলে আমরা আসি। তাহলে আমরা যে জেটিবি অ্যাকাউন্ট অফ নলেজ যেটা বলি, জাস্টিফাইড ট্রু বিলিভ, ওকে, এটার মধ্যে কিছু প্রবলেম দেখাইছে গেটিয়ার্স প্রবলেম আমরা বলি, যে সামটাইমস ইট ইজ ট্রু, ইট ইজ বিলিভড, ইট ইজ জাস্টিফাইড, কিন্তু ইট ইজ নট নলেজ, এটা জাস্ট লাকি কেস। তো এই প্রবলেমটা দেখানোর পরে যেটা সলিউশনটাকে, এটা এখনও পর্যন্ত আসে নাই এবং আমার মনে হয় কখনোই আসবে না। কারণ কিছু জিনিস হচ্ছে যে এমন যে দোজ থিংস আর সো ফান্ডামেন্টাল দ্যাট ক্যানট বি ডিফাইন্ড। কারণ তুমি যখন কোনো কিছু ডিফাইন করো, একটা হচ্ছে ডেফিনেন্ডাম, একটা হলো ডেফিনিয়েন। আমি যদি বলি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তিক প্রাণী, অবশ্য আমি মানুষকে বুদ্ধিবৃত্তিক প্রাণী দিয়ে ডিফাইন করি না, এটা ইউজুয়ালি করে। আমি বলবো যে মানুষ হয় নৈতিক প্রাণী, ম্যান ইজ এথিক্যাল অ্যানিমাল। তাহলে ম্যান হচ্ছে যে এখানে হচ্ছে যে ডেফিনেন্ডাম, এবং এথিক্যাল অ্যানিম্যালের যে কথাটা বলছি এটা হচ্ছে যে ডেফিনিয়ান। ওকে, কিন্তু এখানে সার্কুলারিটি হলো তুমি মানুষকে সংজ্ঞায়িত করার জন্য মানুষের বৈশিষ্ট্যটাই বলছো, মানে ইভেন রেশনালিটি অর মোরালিটি যাই তুমি বলছো না কেন, এই জন্য বেসিক জিনিসগুলোকে কিন্তু ডিফাইন করা যায় না। মানুষকে বাদ দিয়ে কার নৈতিকতা? যে আমাদের ম্যাডাম এখানে ফ্রেমের বাইরে আছে, উনি যে এই মুরকে পড়ায়, মুর বলতে জি মুর, জর্জ এডওয়ার্ড মুর, তিনি বলছেন যে গুড ইজ আনডিফাইন্ড। তুমি আমরা তো ইউজুয়ালি বুঝি, আমরা ইউজুয়ালি আসলে যেটা বুঝি বলে মনে করি দ্যাট আর দ্য এক্সাম্পলস অফ গুডনেস, কিন্তু হোয়াট গুডনেস ইজ ইন অ্যান্ড অফ ইটসেলফ, এটা কিন্তু এই ফিলোসফাররা কিন্তু বাইর করতে পারে নাই। এম আই রাইট ম্যাডাম? গুড ইজ গুড, তাহলে এটা একটা সার্কুলার আর্গুমেন্ট হলো, এবং বেসিক কোনো জিনিস তো সার্কুলারই হবে, পি ইজ পি, কারণ এর থেকে তো মোর বেসিক কোনো কিছু নাই যেটাকে তুমি পাল্লা বা মানদণ্ড ধরে এটাকে ডিফাইন করবে, এটা আমাকে ধরে যাত্রাটা শুরু করতে হয়। এর জন্য বেসিক জিনিসগুলোকে আমরা এটার প্রপার্টি বা লক্ষণ দিয়ে আইডেন্টিফাই করি। ডেফিনেশন যেগুলো বলি এগুলো হচ্ছে যে মানে ক্যারেক্টারিস্টিক্স দিয়ে, তোমার লক্ষণ দিয়ে তোমাকে বললাম, কিন্তু এটা তোমার একটা ডেফিনেশন হলো না। আচ্ছা যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে আমরা লজিক এর যে ভ্যালিডিটি বা এটা এগুলো বাদ দিয়ে আমরা শুধু ট্রুতে আসি। তাহলে একটা জিনিস ট্রু দুইভাবে ট্রু হইতে পারে। হ্যাঁ ফয়সাল, তুমি খেয়াল করো, যেহেতু তোমরা ফিলোসফি ব্যাকগ্রাউন্ডের নয়, তোমরা যদি বোঝো তাহলে আমরা ধরে নিব যে সাধারণ লোকজনও বুঝবে। সো ইউ হ্যাভ টু লুক অ্যাট মি। হ্যাঁ, তো আমি ওই যে মুখস্থ কথা বলতে পারি না। আমি যদি দেখি যে অডিয়েন্স ইজ নট গিভিং অ্যাটেনশন টু মি, আমি কিন্তু মানে ইয়ে হয়ে যাই, মানে না, এটা অনেকেই পারে, আমি পারি না। দুই ধরনের ট্রুথ। তো এক ধরনের ট্রুথ হলো যে অ্যাজ ইট অ্যাপিয়ার্স, আরটা হলো অ্যাজ ইটসেলফ। জিনিসটা আসলে কি, জিনিসটা আমার কাছে কিভাবে আসছে। তাহলে একটা হলো যে কিভাবে এটা অ্যাপিয়ার করে, দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড দ্য রিয়ালিটি। আমরা যখনই কোনো কিছুকে আমরা মানে কনফ্রন্ট করি ফিজিক্যালি অর ইমোশনালি অর ইন্টেলেকচুয়ালি, আমরা কিন্তু এইটার ফেস ভ্যালুতে এটা যতটুকু আমার কাছে অ্যাপিয়ার করছে ততটুকু দিয়ে করি। আমরা অ্যাপিয়ারেন্সকে পাই, আমরা রিয়েলিটিকে অ্যাসিউম করি, ইনফার করি যে হ্যাঁ আছে। তুমি কোনো কিছুকে একসাথে দেখতে পারবো না। তুমি যদি কথার কথা এটাকে এদিকে দেখো, এটা মিস করো, এদিকে দেখলে এটা মিস করো।
কিন্তু তুমি এটা দেখেই মনে করো যে হ্যাঁ এটা হচ্ছে যে এইটা, বিপরীত প্রান্তে একটা কিছু আছে। তাহলে আমরা নলেজের ক্ষেত্রে যে ট্রুথের কথা বলি, এটা কি মানে এটা কি অ্যাপিয়ার ট্রুথ নাকি রিয়েল ট্রুথ? তোমার কি ধারণা? জ্ঞানের ক্ষেত্রে আমরা কোন ট্রুথকে দেখব? কারণ অ্যাপিয়ার ট্রুথ এবং রিয়েল ট্রুথ কিন্তু বেশ কম হইতে পারে। মনে করো তোমার একটা বিড়াল ছানাকে দেখে বাঘের মতো মনে হইতে পারে, বাঘের ছানাকে দেখে বিড়াল বলেও মনে হইতে পারে। অ্যাপিয়ারেন্স কিন্তু সামটাইমস বাট মিসগাইডিং, তাই না? ফয়সালের কাছে মাইক্রোফোন নাই, ফয়সালের হয়ে আমি বলে দিই। হ্যাঁ বলুক, আমি ইয়ে করবো তোমার কাছে। হ্যাঁ, রিয়েল ট্রুথ। বাট উইদাউট অ্যাপিয়ারেন্স আমি কেমনে বুঝবো যে এটা রিয়েল ট্রুথ? হ্যাঁ, আমি ওই পয়েন্টে আসতেছি যে আমরা জেটিভি অ্যাকাউন্টের মধ্যে রিয়েল ট্রুথটা, এখানে টি বলতে ট্রু বাই ইটসেলফ। এই জন্য আমরা একটা প্রশ্ন করি এপিস্টেমোলজির ক্লাসের মধ্যে, মানে ট্রুথ, ওয়াই ট্রুথ ইজ নট নলেজ? ইট ইজ ট্রু, তাহলে এটা নলেজ কাউন্ট হবে না কেন? কারণ এটা ট্রু হইলে হবে না, ইট মাস্ট বি অ্যাপিয়ার্ড অ্যাজ ট্রু সো দ্যাট ইউ ক্যান ভেরিফাই ইট। এবং আমরা যে জাস্টিফিকেশনের কথা বলি, আমরা এই জাস্টিফিকেশন আমরা ইউজ করি ইন দ্য সেন্স অফ ভেরিফিকেশন। যখন আমরা বলি যে পি ইজ জাস্টিফাইড, ইট মিনস পি ইজ ভেরিফাইড অর ভেরিফায়েবল। দেন একদিকে হচ্ছে যে সাবজেক্টিভিটি, এটা ডিনোটেড হয় আমার বিলিফ দ্বারা, আমার অ্যাকসেপ্টেন্স দ্বারা। আরেকদিকে হচ্ছে যে এটার অবজেক্টিভিটি, যেটা ডিনোটেড হচ্ছে বাই দ্য ট্রুথনেস। তাহলে সামথিং ইজ ট্রু, মনে করো যে জিনিসটা যখন আবিষ্কার হয়েছে তার আগে এটা ট্রু ছিল না, ছিল, তাহলে এটাতে কি আসা যায়? আবিষ্কারের দরকার কি ছিল না? আবিষ্কারের দরকার কি ছিল? এখন অনেক জিনিস ট্রু আছে না, যেটা আমাদের কগনিটিভিটির মধ্যে, আমাদের অ্যাপিয়ারেন্সের মধ্যে, আমাদের জাস্টিফিকেশন আছে না? তাহলে দুটো সত্যকে পূর্ণ হইতে হবে, যেটা আসলেই সত্য হইতে হবে এবং সেটাকে আমি গ্রহণ করতে হবে। কারণ আসল সত্যকে যখন আমি গ্রহণ করি, তখন আমি করি কি, একটা টেস্ট বা ভেরিফিকেশনের থ্রুতে গ্রহণ করি। এই যে টেস্ট বা ভেরিফিকেশন, এইটা হচ্ছে ভ্যালিডিটি, এটাই লজিক। ধরেন একটা কিছু ধরে নিলাম আপনার কাছে অ্যাপিয়ার করছে, যেটা আসলে ইটসেলফ ট্রু, তাহলে একটা ইটসেলফ ট্রুথ আপনার কাছে অ্যাপিয়ার করছে, এবং তাহলে আপনার কাছে দুটো ট্রুথ। হ্যাঁ, তাহলে ইট বিকামস ট্রু ফর মি। হ্যাঁ, এখন আপনার কাছে ভ্যালিডিটির কথাটা আমি নাই গেলাম, সামহাও আপনার কাছে মনে হইলো, সামহাওটা কীভাবে আমি জানি না, কিন্তু আপনার কাছে যেটা ট্রুথ, এটা যদি আমার কাছে পৌঁছাইতে হয় সাবজেক্টিভ জায়গা থেকে, এটা এখন অবজেক্টিভ হয়ে যেতে হবে। অবজেক্টিভ হইতে হইলে একটা ভেরিফিকেশনের ভিতরে আসতে হবে। আমি আপনাকে বিশ্বাস করি। অবজেক্টিভ না হলে তো আমার জিনিসটাকে তুমি ভেরিফাই করবে। আমার মনের মধ্যে অনেক কিছু আছে, আমার কগনিটিভ অনেক কিছু আছে। সো হোয়াট, এটা কাউন্ট, নলেজ কাউন্ট হইতে হলে আমার কমিউনিটির মধ্যে অ্যাজ ইজ স্পিকিং ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ, মিনিংয়ের যে ডিস্ট্রিবিউশন, অ্যাকসেপ্টেন্স, এটা কিন্তু অলমোস্ট সমান হইতে হবে। এবং যাতে করে আমিও যাতে যাচাই করে সেটাকে পাই, এটাই তো মানে ভেরিফাইবিলিটি বা ভেরিফিকেশনের ব্যাপার আর কি। তখন এটা যখন আসে, কিন্তু এখানে যে গ্যাপটা, যে কোনো কিছু এভিডেন্ট বাট নট ট্রু, এটা হয়, সেটা হচ্ছে আসলে আমাদের লিমিটেশন অফ জাস্টিফিকেশন, লিমিটেশন অফ ভেরিফিকেশন। এটা আমাদের সাথে। এবং আমি কথাটা শেষ করি এভাবে, যে যেহেতু এখন মাগরিবের আজান দিবে একটু পরে, যে তাহলে আমরা যদি আসল সত্যটা পাইতে হয়, তাহলে আসল যে অথরিটি, তার কাছ থেকে এটা পাইতে হবে। সেজন্য আমরা যারা ইমানদার, আমরা মনে করি দ্য রেভিলেশন, ঐশী যেটা ট্রুথ যেটা আসছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সরাসরি আসছে। তাহলে অথরিটি, প্রপার অথরিটি যদি কোনো কিছু বলে, তাহলে সেটা কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই হিসেবে আমরা মনে করি ওই যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এবং সেই প্রপার অথরিটির কাছে রিচ করার জন্য তো একটা ভ্যালিডিটি ভিতর দিয়ে আমরা যাই, ভ্যালিডিটির মধ্যে যাই। এটা ওই ভ্যালিডিটিকে অন্যকে অ্যাকসেপ্ট না করুক, বাট আমার এর মধ্যে আসে। এবং ঐশী সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম হিসেবে, তিনি কিন্তু পরমভাবে বলেন না। পরম কথাটাকে আমার যে ব্যক্তিসত্তা, আমাদের মানুষ হিসেবে আমাদের যে মানবীয় সীমাবদ্ধতা, আমাদের যে বৈশিষ্ট্য, সেটার আলোকে কিন্তু আমাদের ভাষায়, আমাদের মতো করে, আমাদের যুক্তি, আমাদের মানে গ্রামার, আমাদের লজিক, এগুলো দিয়েই বলেন, আমাদের ক্যাপাসিটির ভিতরে আমাদেরকে অ্যাড্রেস করেন। আমি কথাটা কনক্লুড করবো, তুমি যদি কিছু বলতে চাও বলো, আমি আচ্ছা কথাটা কনক্লুড করতে চাই এটাই, যে যারা লজিকের বিপক্ষে বলে, তারাও কোনো একটা লজিক হাজির করে। এই কারণে আমি প্রশ্ন করছিলাম যে মানে দেন কিভাবে ট্রুথের কাছে রিচ করবে। তা একজন বলছে যে ইবনে তাইমিয়া বলছে যে এটা বস্তা পচা, এটা দরকার নাই। আমি বলছি যে আপনি আপনার কথাটা আমাকে ইবনে তাইমিয়ার রেফারেন্সে কেন বলছেন? কারণ ওনাকে আপনি অথরিটি মনে করেন। তাহলে যে একটা অথরিটির রেফারেন্সে কোনো কথা বললে সেটা গ্রহণযোগ্য হয় বা হওয়া উচিত, এবং ওই অথরিটি বলছে এইভাবে যে আপনি আমাকে বলছেন, দিস ইজ দ্য ভেরি ফিলোসফিক্যাল ওয়ে।
এটা রেফারেন্স ঠিক করা, এটাও তো একটা যুক্তি। এবং আমরা যখন অভিজ্ঞতার কথা বলি এটাও একটা অথরিটি হিসেবে আমরা ইউজ করি, আমরা যখন রিজনের কথা বলি সেটাও একটা অথরিটি হিসেবে ইউজ করি। তো দিস আর দ্য সাম মিসকনসেপশনস অ্যাবাউট ফিলসফি, বিশেষ করে রিলিজনের পক্ষের লোকেরা এটা বলে, কিন্তু তারা হয়তো বুঝতে পারে না যে দে আর অলসো ডুইং ফিলসফি। কন্ট্রারি বিজ্ঞানবাদীরাও বলে, তারাও বিজ্ঞানকে রেফার করে। কেন বিজ্ঞানকে রেফার? যারা বিজ্ঞানবাদী তারাও লজিক এবং ফিলসফিকে ভয় পায় এবং এটাকে এড়িয়ে চলতে চায়, কিন্তু যখন ধর্মের লোকেরা এটার বিপক্ষে বলে তখন তারা এটা নিয়ে হাজির হয়। আর ধর্মের লোকেরা বোকার মতো এই জিনিসগুলোকে বিজ্ঞানবাদীদের হাতে ছেড়ে দিয়ে রাখছে। আমি লাস্ট কথাটা এটাই বলি যে সব কথার মধ্যে বলি, আমি চাই আমার সাথে এরকম একটা, আমি ডিবেট করতে চাই না, কিন্তু একটা ফেয়ার ডিসকাশন হোক, যে কেউ একটা মানে কোরআন হাদিস ফিকা ধর্মের কোনো বই নিয়ে আসুক এবং সেখান থেকে একটা পৃষ্ঠা আমাকে এসে বুঝাই দিবে, যেহেতু আমি আরবি বুঝি না, বুঝাই দিবে এবং আমি দেখাই দিব সেখানে কোন ওয়ার্ডে কোন লাইনে কোন জায়গায় কী ফিলসফি ব্যবহৃত হচ্ছে। সো দে আর ডুইং অ্যান্ড এক্সারসাইজিং ফিলসফি বাট ডু নট আন্ডারস্ট্যান্ড দ্যাট দে আর ডুইং ফিলসফি। সেজন্য আমরা তো একটা কথা বলেছি আমাদের ওই যে প্রাথমিক ধারণা বইটার মধ্যে, যে এভরি ওয়ান ডু ফিলসফি বাট অনলি এ ফিউ আর অ্যাওয়ার অফ ডুইং দ্যাট। তো মূল কথাটা হচ্ছে লজিকে যেটা ভ্যালিডিটি বলা হয়, একই জিনিসকে অ্যাপস্টেমোলজিতে জাস্টিফিকেশন বলা হয়। ওকে, তো এই জাস্টিফিকেশনের ফ্ল নিয়েই কিন্তু গেটিয়ার কথা বলেছেন। গেটিয়ার্স প্রবলেম বলতে যেগুলোকে দেখানো হয়েছে আর কি, সেগুলো আমরা অ্যাড্রেস করি। এই লজিক এবং এপিস্টেমোলজির এই যে দৃশ্যমান একটা আপাত বিরোধ এবং এটা সমাধানটা কি, এইটা আসলে ফিলোসফির লোকদের কাছেও ক্লিয়ার না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।